কি বলো তো মা? কি? ও মা, ওষুধ? স্ট্রেঞ্জ, তুই আমাকে ওষুধ দেখাচ্ছিস কেন রে রোহিণী? মা, এটা কোনো যেমন তেমন ওষুধ নয়। এই ওষুধ আমার ভাগ্য বদলে দিতে পারে। বুঝতে পারলে না তো? এটা একটা স্পেশাল স্টেরয়েড বেসড ড্রাগ। আর এআর এর কিন্তু এরকম অনেক ড্রাগসে অ্যালার্জি আছে। তার মানে তুমি বুঝতেই পারছো যে এই ওষুধটা যদি এখন এআর এর দুর্বল শরীরে যায় তাহলে তার কি হাল হতে পারে। মানে তুই কি করে জানলি যে এটা অরিন্দমের জন্য হার্মফুল? মা, তুমি হয়তো ভুলে যাচ্ছ যে এতগুলো বছর আমি এআরের ছায়া সঙ্গী হয়েছিলাম। এআরের কোন ওষুধে অ্যালার্জি আছে আমার খুব ভালো করে জানা। আর স্পেশালি এই কম্বিনেশনের ওষুধে কিন্তু এআরের মারাত্মক ক্ষতি হতে পারে। ইনফ্যাক্ট এআর মরেও যেতে পারে। রোহিণী, তুই কি নিজে এই ওষুধটা অরিন্দমকে দিবি ভাবছিস? আমি? না না, আমি এআরকে এই ওষুধ কেন খাওয়াবো? এই ওষুধটা যাতে আর খায় সেই ব্যবস্থাটুকু করে দেব। মা, এমন ভাবে আমি প্ল্যান করব যে কোনো প্রমাণই যেন না থাকে। ইনফ্যাক্ট এমন একটা কিছু করব যাতে এক ঢিলে দুই পাখি মরে। তাহলে এই সমস্ত রেসপন্সিবিলিটিটা কার ঘাড়ে এসে পড়বে রোহিণী? কেন? এআরের ছোট্ট সতী সাবিত্রী বউ নোলক? That means your line is clear. আমি হসপিটালে যাব। আচ্ছা 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 আচ্ছা, এত জেদ করতে নেই বিভীষণা। বাচ্চারা হসপিটালে যায় না, বাচ্চাদেরকে হসপিটালে অ্যালাউ করে না। ওই তো বুড়ি পিসিকে জিজ্ঞেস করো। আচ্ছা বুড়ি পিসি, তুমি বলো, হসপিটালে কি বাচ্চারা অ্যালাউড? ওরা কি যেতে পারে? শোনো বিবিরানি, একদম হাসপাতালে যাবে না। হাসপাতালে গেলে কিন্তু ওরা ফিরতে দেয় না, জানো তো? ধরে রেখে দেয় হাসপাতালে। থাকবে? তাহলে আমি জেজুকে দেখবো কিভাবে? মা, কি বোকার মতন কথা। তুমি জিজুকে দেখবে না কেন? জিজু কি অনেক দিনের জন্য ওখানে গেছে নাকি? জিজু তো শরীর খারাপ বলে হাসপাতালে আছে। সেরে গেলেই জিজু তো ফিরে চলে আসবে, তখন তোমার দেখা হয়ে যাবে। জেজু কবে আসবে? আমার তো খুব জেজুকে দেখতে ইচ্ছে করছে। খুব শিগগিরই আসবে বিবিরানি, খুব শিগগিরই আসবে। তুমি একটা কাজ করো, তুমি ঠাকুরের কাছে বলো জিজু যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি চলে আসে, কেমন? বলবো। প্লিজ একবার আমায় যেতে দাও, তোমরা তো সবাই যাচ্ছ। বিভীষণা আমার লক্ষ্মী শোনে না, মামামের কথা সব কথা শোনে না। হ্যাঁ আমার প্রিন্সেস, প্লিজ না। বিবিরানি, তুমি আমার সঙ্গে থাকবে। হ্যাঁ, বাড়িতে আমরা দুজনে সাপলুডো খেলবো। জানো তো, সাপের মুখে যদি একবার গুটিটা তোমার পড়ে তাহলে একদম সোজা নিচে, আর যদি ওই সিঁড়ির মুখে পড়ে তাহলে কট 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 করে গুটিটা উপরে চলে যায়। চলো আমরা দুজনে সাপলুডো খেলবো, চলো আমার সঙ্গে। বুড়ি পিসি সাবধানে রেখো ওকে। হ্যাঁ, এ বাবা, ফার্স্ট টাইম আমি বোধহয় ঘরেই ফেলে এলাম নাকি। হ্যাঁ বলো। অগ্নিদা, আমি হসপিটালে যাব। কালকে তোমাকে ফোন করেছিলাম কিন্তু ফোনটা সুইচ অফ ছিল। কিন্তু তোমার হসপিটালে যাওয়া কি সেফ হবে? তুমি সেসব নিয়ে চিন্তা করো না অগ্নিদা, আমি বুঝে নেব। দেখো রোহিণী, ওখানে কিন্তু নোলক আছে। সেই কারণেই তো আমি আরো বেশি করে হসপিটালে যাব। রোহিণী, রাইভালকে কখনো আন্ডার এস্টিমেট করো না, ঠিক হবে না। এই ওভার কনফিডেন্সের জন্য বারবার হেরে যাচ্ছ তুমি। প্লিজ অগ্নিদা, তুমি যদি কাউকে ইন্সপায়ার না করতে পারো তাহলে দয়া করে তাকে হতাশ করো না। ওকে, অল দ্য বেস্ট। তবে হ্যাঁ, একটা কথা বলি, যদি যেতেই হয় তাহলে ব্রেকফাস্টের পরে যেও, কারণ তখন বর্দা ভাইকে একটা ট্র্যাঙ্কুলাইজার দেওয়া হয়, ও ঘুমোবে।
শোনো, চৈতি আসছে, আমি পরে কথা বলছি, রাখছি। কার সাথে কথা বলছো? ওই রোহিণী। রোহিণী? কি চায় সে? কিছু না, বড়দা ভাইয়ের খবর নিচ্ছিল, বললো একবার হসপিটাল যাবে। কেন রোহিণী হঠাৎ হসপিটালে যাবে কেন? তুমি কি রোহিণীকে হসপিটালে যাবার পারমিশনও দিয়ে দিলে? আচ্ছা অগ্নি, রোহিণীর সাথে আমাদের আজকে কিসের সম্পর্ক বলো তো? দেখো দেখো চৈতি, সম্পর্ক যাই থাক না কেন, একটা কথা ভুলে গেলে চলবে না যে রোহিণী কিন্তু বড়দা ভাইয়ের আন্ডারে অনেক দিন কাজ করছে। এখন সেই খাতিরে সে যদি একবার হসপিটাল যেতে চায়, আমি তো আটকাতে পারবো না। দেখো অগ্নি, রোহিণী যা করেছে, যে দোষটা করেছে, তারপরে ও দাদা ভাইয়ের ধারে কাছে আসার সাহস তো নেই। আরে কি বুঝবো, কেউ যদি বলে যে বড়দা ভাইকে দেখতে যাবে, সেটা আমি কি করে আটকাবো? রোহিণী বড়দা ভাইকে দেখতে যেতেই পারে, তাই না? এই অগ্নি, তোরা ঝগড়া করছিস কেন রে? কি হয়েছে? ওই চৈতির মাঝে মাঝে ঝগড়া না করলে ভালো লাগে না। কি হয়েছে বল না। আরে কিছুই হয়নি সেরকম, রোহিণী বড়দা ভাইকে হসপিটালে দেখতে যেতে চায়, ব্যাস, আর কি। সে তো দেখতে যেতে চাইতেই পারে, তাতে দোষের কি আছে? দোষ আছে পিসিমণি, যথেষ্ট দোষ আছে পিসিমণি। আমরা সবাই জানি যে রোহিণী আমাদের সবার সামনে কিরকম ভাবে নাটকটা করেছিল, তাতে স্পষ্ট হয়ে গেছিল যে ওই সব কিছু করেছে। আর তারপরে বড়দা ভাই ওর ওপর যথেষ্ট রেগেছিল, সেটা বোধহয় আমরা সবাই জানি। সেটা যদি বলতে চাও চৈতি, তাহলে কিন্তু নোলকও অনেক বেশি দোষ করেছে। আর ওর ওপর অরিন্দম কতটা রেগে রয়েছে কিংবা ওকে বিয়ে করে কতটা ভুল করেছে, সেটা কিন্তু আমরা এখন সবাই জানি। তাতে নোলককে যদি আমরা হসপিটালে ছেড়ে বাড়িতে চলে আসতে পারি, রোহিণী একবার অরিন্দমকে দেখতে যেতে চাইছে, তাহলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়? আমি তো বুঝতে পারছি না তুমি কি বলতে চাইছো। রোহিণী অরিন্দমের সঙ্গে দেখা করতে চায়? কোন মুখে? ওর মতো বেহায়া মেয়ে আমি আরেকটা দেখিনি। দেখো মা, রোহিণী যা যা করেছে সেটা একদমই অ্যাকসেপ্টেবল না। এখন হয়তো ওর ভুলটাও বুঝতে পেরেছে, আর সেই অনুতাপ থেকেই হয়তো রোহিণী যেতে চাইছে হসপিটালে। সবাই তো সবার ভুল বুঝে নিজেকে চেঞ্জ করে, তাই না? আর তাছাড়া মানুষের মন তো বদলায়, তাই না? না, আমি রোহিণীকে আর বিশ্বাস করতে পারছি না। ও গিয়ে যদি অরিন্দমের কিছু ক্ষতি করে দেয়। কি বলছো জেঠিমা? দুশ্চিন্তা যদি করতেই হয় তাহলে নোলককে নিয়ে করা উচিত। হ্যাঁ অবশ্যই, যেখানে নোলককে নিয়ে আমরা কোনো চিন্তা করছি না, সেখানে রোহিণীকে নিয়ে। পিসিমণি, রোহিণী এ বাড়ির কেউ নয়, নোলক রায়বাড়ির বউ, বড় বউ। তাই নোলকের সাথে রোহিণীর তুলনা চলে না। চৈতি, রোহিণী থাক থাক, আর রোহিণীকে নিয়ে আলোচনা করতে হবে না। আমি চাই না ও হসপিটালে যায়। অরিন্দমের যে অবস্থা, কোনো এক্সাইটমেন্ট ওন্ট বি গুড ফর হিম। যাকে ছাড়, আমাদের যেতে হবে। আদি, তুই তো জেঠিমাকে নিয়ে হসপিটাল যাবি? হ্যাঁ, আমি যাচ্ছি। ওখানে গিয়ে অবশ্যই একটা ফোন করে জানাস যে বড়দা ভাই কেমন আছে। আই বল। দেখো আবার ওই মেয়ে হসপিটালে কি কাণ্ড ঘটিয়ে রেখেছে। কিচ্ছু করবে না, আমি ওকে বলেছি অরিন্দমের সামনে না যেতে। বড় বৌদি, ও কি তোমার কোনো বারণ শুনে এসেছে আজ অব্দি? এই যে ফুল ছোঁয়াতে বারণ করেছিলে, ও কি শুনেছে? ভাগ্যিস শোনেনি। আমি বলি কি যে অনেক দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এসব কথা এখন থাক না, আমরা তাহলে এগোই। মা এসো। পিসিমণি, আসছি। হ্যাঁ, সাবধানে যে। এই অগ্নি, নোলক বড় বৌদিকে কি দিয়ে বশ করেছে রে? কোনো দোষই দেখতে পাচ্ছে না। এবার হসপিটালে একটা ঝামেলা পাকাক, তখন বুঝবে কত ধানে কত চাল।